নমস্কার, আমি নয়ন রায়। সন্দেশখালী, এই মুহূর্তে সন্দেশখালীতে রয়েছি। সারা বাংলায় ইতিমধ্যে সন্দেশখালী নিয়ে অনেক আলোচনা হয়েছে। গোটা গ্রাম, গোটা রাজ্য কার্যত কেঁপে উঠেছে সন্দেশখালী নিয়ে। তাই জয়গোপালপুর ইউথ ডেভেলপমেন্ট সেন্টার, এখানে আমরা রয়েছি। সন্দেশখালীর ভেতরে আমরা যাওয়ার চেষ্টা করব। আমার সহকর্মী রয়েছে সৌমিত দফাদার। গ্রামের উন্নয়ন, গ্রামের মান সমৃদ্ধি কতটা হয়েছে, এসব কথা তো হবেই। সন্দেশখালী উত্তপ্ত হলো কেন? तो अब से घी खाओ देसी और चलाओ सिर्फ मैसी, क्योंकि बाकी सब सिर्फ ट्रैक्टर हैं। ये मैसी। বিশ্বাস অ্যাগ্রো এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড, ঠিকানা NH2 ফেরিঘাট ফাগুপুর বর্ধমান। মোবাইল নাম্বার 9734689494 অথবা যোগাযোগ করুন 9733149494। তার অনেক বড় লম্বা ইতিহাস, লম্বা কাহিনী এই মুহূর্তে রয়েছে, যা রাজনৈতিকভাবে বিভিন্নভাবে অনেকে থাকতে যারা আছেন বা যারা নেই, তারা কিন্তু হিটারে রুটিটা সেকেছে। কিন্তু আমাদের প্রশ্ন খুব পরিষ্কার, এই ঘটনার রেশ যখন কেটে যাবে, যখন ম্লান হয়ে যাবে, আকাশের রং যখন ফিকে হয়ে যাবে, তখন এই সন্দেশখালীর এই মানুষদের কথা প্রত্যেকে মনে রাখবেন তো? নিশ্চয়ই মনে রাখবেন না। এটাই হচ্ছে কালের নিয়ম। আচ্ছা, সন্দেশখালীতে হঠাৎ কি ঘটনা ঘটলো আপনাদের কি মনে হয়? আমাদের তো সংবাদ মাধ্যমের বিভিন্ন অবজারভেশন রয়েছে। আমরা সারা বাংলায় ঘুরি, সারা দেশ ঘুরি। কখনো ট্রেন হোক, কখনো টোটো হোক, কখনো বাইক হোক, কখনো চার চাকা হোক, আমরা মানুষের কথা বলার জন্য গ্রামে চলে এসেছি। আমার সহকর্মী ক্যামেরা করছে। মাতলা নদী, রায়মঙ্গল নদী পার করে সন্দেশখালী ঢুকেছি, সন্দেশখালী থানা ক্রস করেছি। যেদিকে তাকাচ্ছি শুধু বাড়ি আর বাড়ি। হ্যাঁ, যেটা বলছিলাম যে আজ থেকে 5 বছর 6 বছর পর তখন সন্দেশখালীর কথা কি সত্যি মানুষ মনে রাখবেন? সমাজ জীবন, যারা বলছেন নিপীড়িত, যারা হয়েছেন নিপীড়িত, যারা বঞ্চনার তটরেখায় মাতলা নদীতে ঘুরপাক খেয়েছেন বিভিন্ন সময়, তাদের কথা রাখবেন তো? এই আবেদন তো নিশ্চয়ই করতে পারে। তাই আজকে রুটি কাপড়া মাখানের কথা বলছি না। আজকে বলছি যে নারীদের সম্ভ্রম, নারীদের ঐতিহ্য, নারীদের অধিকার, ওমেন এম্পাওয়ারমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট এই মুহূর্তে ভারতবর্ষে। অনেকে বলছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমিও বলছি তাই, তিনি অত্যন্ত সহানুভূতিশীল, সেটা আমিও বলছি। কিন্তু এই গ্রামে রাস্তাঘাট আজ থেকে যদি 20 বছর আগে সন্দেশখালীতে কেউ এসে থাকে, এই রাস্তা তখন কি হয়েছিল, এই উত্তর কে দিতে পারবেন? এখানকার বাম নেতৃত্ব। আচ্ছা, আমার একটা প্রশ্ন খুব উকিঝুঁকি মারছে। মেসি, সামনে হাতে ফুটবল, মেসি তাদের আর্জেন্টিনার ফ্যান। আজ থেকে কয়েক দশক আগে ভেরি ছিল, ভেরিতে উৎপাত ছিল, ভেরি রাজ ছিল, জল খাদান ছিল, জল কামানো ছিল। তখন বামফ্রন্ট ছিল। বামফ্রন্টের তটরেখায় মাতলা নদীতে তখনও তারা ঘুরপাক খেয়েছেন। এই গ্রামের বিভিন্ন স্তরের মানুষ, মহিলা থেকে শুরু করে সবাই। তাহলে তখন শাসন ব্যবস্থার ক্ষেত্রে কি ঠিকঠাক তারা জাজমেন্ট পেয়েছিলেন? কেন বলছি কথাটা? যেটা অভিযোগ উঠছে যে এই এলাকার প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সর্দার, তিনি দেখেছেন অনেকবার নাকি শেখ শাহজাহানকে রায়মঙ্গল নদী পেরিয়ে, কখনো নাকি সরবেরিয়া, কখনো ধামাকালে। তো বলছেন নাকি বিধানসভায় বহুবার বলেছেন, কিন্তু বিধানসভায় এই কথাটা হয়েছিল? এখানকার নারীদের অধিকার, নারীদের সম্মান, নারীদের সম্ভ্রম ভুলণ্ঠিত হয়েছে। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রত্যেকের মনে আছে বাংলা ভাষার অধিকারের দাবিতে রক্তাক্ত হয়েছে বাংলাদেশ। সারা পৃথিবীতে এই ভাষায় আমরা কথা বলি, যে কথা আমরা মানুষের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করি। তাই আমাদের কাছে মা, মাসি, মেয়েরা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেছি। দেখুন, বিভিন্ন সংবাদ মাধ্যম তার বিভিন্ন একটা পেরিফেরি থাকে, তাদের একটা বিচারধারা থাকে। কিন্তু আমরা যেটা মনে করছি
এরা আমরা যেহেতু স্বতন্ত্র স্বাধীনতার পক্ষে অবশ্যই বাস্তবের কথাই বলবো। এখানকার যিনি বিধায়ক সুকুমার মাহাতোর সঙ্গে আমার কথা হচ্ছিল, কার্যত এখানকার মানুষের অনেকের ভয় রয়েছে এর মধ্যে, অনেক তর্ক হয়েছে, অনেক বিতর্ক হয়েছে। আমি আজকে সেই বিতর্কে যাচ্ছি না। যেটা বলতে চাইছি, এই ভেরি দখল যদি হয়ে থাকে তাহলে বাম জমানাতে কি তখন হয়নি, নাকি তখন একদম নির্লিপ্ত ছিল গোটা বিষয়টা, একদম ঠিকঠাক করে ব্যবসা হতো? মনে হয় না। আসলে জোরদার জমিদারদের জন্ম পরম্পরায় হয়েছে, আর নারীরা বিভিন্ন সময় ভোগবদের শিকার হয়েছে। এটা বাস্তব, এটা কোনো লজ্জার। স্বতন্ত্র স্বাধীনতার পক্ষে যখন সওয়াল করি আমরা, বিকল্প স্বাধীনতার কথা যখন মেয়েদের কথা বলি আমরা, মায়েদের কথা যখন আমরা বলি যে দেশের অগ্রগতির ক্ষেত্রে বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাই আমার গাড়ির যেভাবে গতি একটু কম আমি চালাচ্ছি, যেহেতু গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি, এতে পেট্রোল লাগে, ডিজেল মাঠে লাগে চাষ করার ক্ষেত্রে, ভেরির ক্ষেত্রে। তো সেটা হচ্ছে যে সেখানকার মহিলারা আজ থেকে কয়েক দশক আগে তারা কি ঠিকঠাক করে সম্ভ্রম সম্মান, এই প্রশ্নগুলো তুলে রাখলাম আজকে আমরা। অনেকে সমালোচনা করবেন, বিশেষ করে বামপন্থীরা করবেন, বিজেপিও বলতে পারেন, তৃণমূলও বলতে পারেন। দেখুন, ঘটনা তো ঘটেছে, এখানে কিছু ঘটনা। আকাশে পূর্ণিমার চাঁদ রয়েছে, সহকর্মীকে দেখাতে বলবো। যদিও পৃথিবী থেকে আলোক বহু দূর, এই ওখানে চন্দ্রযান 3 কিন্তু দক্ষিণ মেরুতে অবস্থান করছে, যেটা এই সন্দেশখালির মাটি থেকে বা বাইক থেকে বলা সম্ভব নয়। দুধারে বহু মানুষ, হ্যাঁ এখানে আধারে কাটা রয়েছে, প্রচুর বাংলাদেশের মানুষ রয়েছেন এখানে, যারা বিগত কয়েক বছর এসছেন, বিভিন্ন সময় এখানকার নেতৃত্বকে ধরে তারা আধার কার্ড করেছেন, নির্বাচনে কার্ড করেছেন, এটা করেছেন। আজকে তারা ভয় পাচ্ছেন কেন? যেটা বর্ধমানের ক্ষেত্রে জামালপুরে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, আধার লিঙ্ক কেটে দিয়েছে কেন্দ্রীয় সরকার। আমি ইস্যুটা ঘোরাচ্ছি না, আমি সন্দেশখালী ইস্যুতেই আছি। এখানেও বহু মানুষ আছেন যারা বাংলাদেশ থেকে এসছেন, যারা বিভিন্নভাবে এখানে, যেহেতু পাশেই বাংলাদেশ, রায়মঙ্গল নদী ক্রস করলেই বাংলাদেশ, এখানে ঢোকাটা খুব সহজ। এক তো জিওগ্রাফিক্যাল খুব ক্রিটিক্যাল, বসিরহাট যেতে গেলে নৌকা, নদীপথ, হাসনাবাদ যেতে গেলেও দুটো নদী পেরোতে হবে। আমরাও নদী পেরিয়ে এসেছি, নদীমাতৃক এলাকায় আমরা থাকি না, আমরা থাকি কয়লাখনি অঞ্চল এলাকার মানুষ। আমরা দামোদর নদের পাড়ের মানুষ, কিন্তু এখানকার মাটির, এখানকার নদীর জল নোনা। সামগ্রিক পরিবেশ পরিস্থিতির বিশ্লেষণটাও আমরা নিজের চোখে গ্রামে এসে করছি। আমরা সংবাদ মাধ্যমে এটাই বলার চেষ্টা করি যে সবাই যে কথা বলছে আমরা কি সে কথা বলছি না, আমরা বলছি যে আমরা আমাদের চোখ দিয়ে যা দেখেছি বা দেখছি সেটাই বলছি। সহকর্মী সে কথাই বলতে চাইছে। তাই আধারের কাটা যেমন রয়েছে, এখানে ভুলুণ্ঠিত হয়েছে নারী সমাজের, যার বিরুদ্ধে তোপ দেখেছেন সর্বস্তরের রাজনৈতিক দল। শাসক দলও অস্বীকার করছেন কি করছেন না সেটা তাদের প্রেরোগেটিভ, কিন্তু আজ থেকে কয়েক দশক আগে এই ঘটনার রিপিট টেলিকাস্ট হয়নি তো, এ প্রশ্ন আজ তুলে রাখলাম। সময়ের সঙ্গে সঙ্গে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে মাপার কোনো প্রয়োজন নেই, যা মাপতে গেলে কণ্ঠ দরকার, চোখ দরকার, দর্শন দরকার, যা আমরা দেখাবো এবং বলবো সবসময়। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যখন যাই, কথা বলি, এখানেও আমরা কথা বলার অধিকার আছে, মানুষের কথা বলার অধিকার আছে। কথা বলবো, এখানকার বিধায়ক, এখানকার নেতৃত্বের সঙ্গে কথা তো বলবো। এখানকার জীবন জীবিকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ খুব ছোটো ছোটো মাধ্যম রয়েছে। তাই জলপথ আর স্থলপথকেই আমরা মাধ্যম করে এলাম। অনেকটা পথ এসছি, যেতে হবে বহুদূর, কিন্তু পথ শেষ হওয়াটা সম্ভব না কোনোভাবে। এই পথেই অনেক কথা অনেকের বলা থাকে, এবং যে কথার মধ্য দিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যম দিয়ে যা বিভিন্ন সময় সংবাদে পরিবেশিত করি। তো সন্দেশখালির ভেতরেই আছি। হ্যাঁ, তো যে মাঠে আমি কিন্তু শেখ শাহজাহান নই, কিন্তু যে আমি গাড়ি ঘোরাচ্ছি বা যে উনি যে স্টাইলে ঘোরাতেন আমি কিন্তু সেই স্টাইলে ঘোরাচ্ছিল ভাববার কারণ নেই। আমি সামান্য একজন সাংবাদিক, সমাজ জীবনে আমার ভূমিকা রয়েছে, আমি সে কথাই বলি। তাই একটু চেষ্টা করে দেখলাম আমি পারি কি না। হ্যাঁ, আই ক্যান ডু ইট, আমি পারি। মানুষের কথা বলতেও পারি, গাড়ির স্টিয়ারিংটাও বুঝি, গাড়ির ঘোরাতেও পারি। সবাই ভালো থাকুন। এখানকার মানুষ, এখানকার জীবন জীবিকার ক্ষেত্রে যে মেয়েদের যে ঘটনা, নারীদের সম্ভ্রম, তারা ফিরে পাওয়ার দাবিতে আমিও সরব থাকবো। এই কারণেই,
কারণ নারী জাতির উন্মেষ এবং বিপ্লবের ক্ষেত্রে তাদের ভূমিকা ভারতবর্ষে সমাদৃত হয়েছে। তাই সন্দেশখালিতে অতুক্তির যে বিষয়, সেটা যেন রাজনীতির রোষানলে পড়ে যেন গরম হিটারে গনগনে যেন রুটি না শাকা হয়। গাড়িটা কখনো কখনো আওয়াজ, অথচ বুলেট, রয়্যাল এনফিল্ড, ইঞ্জিন খুব ঠিকঠাক, হ্যাঁ, তাই আমাদের নিয়ে আসতে সাহায্য করেছে। গাড়িটাকেও ধন্যবাদ, কারণ হচ্ছে যে না থাকলে হয়তো আমরা আসতে পারতাম না। আসলে এখানে 4 চাকা নিয়ে আসাটা একটু বিপজ্জনক অনেকে বলছে, কিন্তু আমার তো দেখে বিপজ্জনক মনে হয়নি। এখানে উন্নয়ন কই, সে অর্থে কোথাও উন্নয়ন কোথাও হয়েছে? এখানে উন্নয়ন বলতে গেলে উঁচু উঁচু বাড়ি কই, চোখে পড়ছে না তো। এখানে 100 দিনের কাজের বঞ্চনার প্রতিবাদে সড়ক কই, দেখছি না তো। কলা গাছ দেখছি বাংলাদেশে যেমন মানুষজনদের থাকে, মানে ওপার বাংলার কথা বলছি আমি। বাংলাদেশের রাষ্ট্রকে খুব সম্মান করি, কারণ সে দেশের মাতৃভাষা নিয়ে আন্দোলনে ইতিহাস সবার জানা। তাই আধারের ভূকটি কিন্তু পূর্ণিমা চাঁদের মতো কিন্তু এখানে আছে। আর রয়েছে মেয়েদের সংগ্রাম অধিকারের দাবিতে সড়ক, সন্দেশখালি গোটা গ্রাম। ভয়ে জুজু এখানকার শাসক দল, বিরোধীরা কার্যত লেলিহান শেখায় আগুনের দপদপানিতে। তারা বলছে বুঝে নেবো এবার। বামেরা বলছে কাস্তাটা সামদাও বন্ধু, কারণ কাস্তা দিয়ে হচ্ছে ধানটা কাটা যায়। আসলে রাজনৈতিক সত্তায় যারা আছেন বা থাকেন, তারা এই ইস্যুকে কোনোভাবে ছাড়বেন না, কারণ সামনেই 2024-এর লোকসভা মহরণ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি নয়ন রায়। দিস প্রোগ্রাম ইজ স্পন্সর্ড বাই কল্পতরু নার্সিং হোম, 104 আরবি ঘোষ রোড, খোসবাগান, বর্ধমান। ডক্টর কৌশিক দাস, গাইনোকোলজিস্ট। নমস্কার, আমার সহকর্মী সমিত দফাদার। আমি নয়ন রায়, সন্দেশখালী বিধানসভা, জেলা উত্তর 24, রাজ্য পশ্চিমবঙ্গ, देश भारतवर्ष। नमस्कार। तो अब से घी खाओ देसी और चलाओ सिर्फ मैसी, क्योंकि बाकी सब सिर्फ ट्रैक्टर हैं। ये मैसी। বিশ্বাস অ্যাগ্রো এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড, ঠিকানা NH2 ফেরিঘাট ফাগুপুর বর্ধমান। মোবাইল নাম্বার 9734689494 অথবা যোগাযোগ করুন 9733149494।